দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ক্যানেলের দুপাশে ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হল সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। পৌরসভার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ক্যানেলের দুপাশে রাস্তা বেহাল অবস্থায় ছিল। বর্ষাকালে কাদা ও জল জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। সমস্যার কথা বিবেচনা করেই ঢালাই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, স্থানীয় কাউন্সিলর সহ জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, 11 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের 17 নম্বর ওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে 7 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডেরও একটা পার্ট আছে। এর উপর দিয়ে একটা ক্যানেল গেছে, যেই ক্যানেলের মধ্য দিয়ে আমাদের এই ওয়ার্ডগুলোর যে জল, সেই জলটাকে পাস করানো হয় এবং সেটা আমাদের পুনর্ভাবা যে নদী আছে সেই নদীতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সেটা সেই ক্যানেলের যে শোভা ফেরানোর জন্য আমরা এই 11 নম্বর ওয়ার্ডের মেন যে মিডিল পোর্শন, সেই মিডিল পোর্শনের উপর দিয়েই ক্যানেলটা গেছে। তো সেই কারণেই এই ওয়ার্ডকে সামনে রেখে আমরা এই ক্যানেলের দুপাশ দিয়ে আমরা যে দুটো রাস্তা আমরা করার ব্যবস্থা করেছি এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সিটিং ক্যাপাসিটির ব্যবস্থা করেছি। লোক এখান দিয়ে সকালবেলা মর্নিং ওয়াক এবং সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা করেছি। দীর্ঘদিনের এই এলাকার মানুষের চাহিদা ছিল, আমাদেরও একটা চিন্তা ভাবনা ছিল গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে, যে আমরা এই ওয়ার্ডটাকে কেন্দ্র করে আমরা সুন্দরভাবে এটা যদি বিউটিফিকেশন একটা করে উঠতে পারি, রাস্তা এবং সিটিং ক্যাপাসিটি থেকে শুরু করে আলোর ব্যবস্থা থেকে শুরু করে গাছের ব্যবস্থা থেকে শুরু করে, তাহলে ওয়ার্ডেরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আমাদের মিউনিসিপ্যালিটিরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এই এলাকার মানুষ, শুধু এই এলাকা বললে ভুল হবে, আমার যে 18টা ওয়ার্ড আছে, সমস্ত ওয়ার্ডের মানুষ যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা সকালবেলা মর্নিং ওয়াকটা করতে পারবে এবং সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াকটা করতে পারবে এবং তারা সেখানে গল্প গুজব করার জন্য যে বসার জায়গা, সেই জায়গাটাও তারা পাবে। তো সেই কারণে এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা করে আমরা 1,33,00,000 টাকা ব্যয়ে আমরা এই দুটো বোথ সাইডে রাস্তা, আলোর ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে সিটিং ক্যাপাসিটি ব্যবস্থা আমরা করেছি এবং গাছেরও কিছু ব্যবস্থা করেছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।